আসসালামু আলাইকুম, বিনু শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা স্টক বিশ্লেষণের ধারাবাহিকতায় 5টা স্টক দেখব যেগুলো নির্বাচনের পরে ভালো একটা প্রফিট জেনারেট করে দিতে পারে। আমাদের সিলেক্টেড 5টা স্টক হচ্ছে, কিছু কিছু মুভমেন্টে চলে গেছে আর কিছু কিছু মুভমেন্টে যাবার জন্য রেডি হচ্ছে। একটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, সবসময় অল টাইম আমাদের পছন্দের স্টক। আরেকটা হচ্ছে মেঘনা লাইফ, 3 নম্বরে হচ্ছে নাভানা ফার্মা, 4 নম্বরে আইটিসি। এটা আমরা নতুন আমাদের লিস্টে নিয়ে এসেছি। আর আমাদের লিস্টে অনেকদিন ধরে ছিল, যেটা আমরা স্টপ লস দিয়েছিলাম, এআইএল। এই স্টকটা আবার আস্তে আস্তে রেডি হচ্ছে মুভমেন্টের জন্য। তো ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। ইস্টার্ন হাউজিং লিমিটেডের বর্তমান প্রাইস হচ্ছে 81 টাকা 60 পয়সা। আমরা উইকলি চার্টে দেখছি, উইকলি চার্টে ওর 200 দিনের মুভিং অ্যাভারেজ। আমরা যখন যে কোনো স্টক যখন অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কয়েকটা অপশন আমরা রাখি। একটা হচ্ছে যখন একটা স্টক 20 এমএটা ক্রস করে, আমরা ধরে নেই ও শর্ট টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে। যখন 50 এমএ ক্রস করে, তখন আমরা ধরে নেই ও মিড টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে। আর যখন 200 এমএ ক্রস করে, তখন আমরা ধরে নেই ও লং টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে, মানে সব টার্মেই ও আপ ট্রেন্ডে চলে গেছে। যদি আমরা ইএচএলটা, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ডে চার্টে নিয়ে আসি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি ও শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, মিড টার্মে আপ ট্রেন্ডে আছে এবং লং টার্মে আপ ট্রেন্ডে আছে। আবার মোর ইন্টারেস্টিংলি 20 দিনের যে মুভিং অ্যাভারেজটা আছে ও 200 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস করে ফেলেছে। তার মানে ট্রেন্ড নিয়ে কোনো সমস্যা নেই, মোটামুটি বুলিশ ট্রেন্ডেই আছে। তো এই স্টকটা 81 টাকা 60 পয়সা বর্তমান প্রাইসে যদি কেউ এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করে, তার টার্গেট কেমন হতে পারে এবং স্টপ লসটা কততে হতে পারে। এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, ধরেন 81 টাকা 60 পয়সা, এই রেঞ্জে কেউ এন্ট্রিটা নিলে যদি কোনো কারণে স্টপ লসটা বড় হয়, কমফোর্টেবল হয়, যদি কেউ ধৈর্য ধরে বসে থাকতে পারে, 78 টাকা 30 পয়সা যদি ভেঙে ফেলে, যেটা 20 দিনে মুভিং অ্যাভারেজ, তাহলে স্টপ লস নিয়ে ফেলবেন। অথবা কারো যদি বেশি ভয় করে, সেক্ষেত্রে 80 টাকা ভেঙে ফেলে স্টপ লস নিতে পারেন। তবে যেহেতু এটা মিড টার্ম ইনভেস্টমেন্টের স্টক, এই স্টকটা যদি আমরা ধাপে 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 কালেক্ট করি, সেক্ষেত্রে এই স্টকটা থেকে আমাদের স্টপ লসের দরকার হয় না। সময়টা হয়তো বেশি লাগবে, যেহেতু লং টার্মে আপ ট্রেন্ডই আছে, সময়টা হয়তো বেশি লাগবে। কোনো কারণে যদি মার্কেটটা ক্র্যাশ করে, আল্লাহ চায় তো নির্বাচনের পর মার্কেট তো ভালো হবার কথা, ক্র্যাশ করার আর সম্ভাবনা দেখছি না। তো এই স্টকটা 81 টাকা 60 পয়সা কেউ যদি এন্ট্রি নেয়, সেক্ষেত্রে শর্ট টার্মে টার্গেট জোনটা আমাদের কত হতে পারে? শর্ট টার্মে আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে 94 টাকা 20 পয়সা। আমরা ডে চার্টে কিন্তু এটা আপ ট্রেন্ডে চলে গেছে। আবার যখন উইকলি চার্টে আমরা যাব, তখন ও একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে বা করে আছে, সেটা হচ্ছে 81 টাকা 60 পয়সাই ও রেসিস্ট্যান্স। এটা যদি কোনো কারণে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে এই স্টকটা অনেক দূর চলে যাবে, আর পেছনে ফেরার সুযোগ নাই। তো 81 টাকা 60 পয়সা যখন ওপরে ক্লোজ দিতে পারবে, অনেক ট্রেডার যারা আছে এটাতে এন্ট্রি নেওয়া শুরু করবে। তো ইনিশিয়াল টার্গেটটা হবে আমাদের 94 টাকা। আর কেউ যদি ধৈর্য ধরে রাখতে পারে, যে আমরা এমন হয় না যে আমাদের বারবার স্টক সুইচ করতে আমরা পছন্দ করি না, আমরা জাস্ট 5টা বা 10টা স্টক সিলেক্ট করে এই স্টকগুলোর মধ্যেই বাই সেল করি একটা বছর ধরে, তাদের ক্ষেত্রে টার্গেটটা কত হতে পারে? তাদের ক্ষেত্রে টার্গেটটা আরো বড় হবে। এই টার্গেটটা হবে 121 টাকা। এটা লং টার্ম টার্গেট। এটা কবে যাবে সেটা তো বলা সম্ভব না, বাট এই পর্যন্ত আমরা এই স্টকটা নিয়ে আপ ডাউনে একটা প্রফিট বের করতে পারবো, যদি মোটামুটি গ্রাফটা বোঝা যায়। ধরেন 94 টাকা গেলে আমরা কিছু, যে একটা রেসিস্টেন্স ফেস করবে, ওখানে আমরা 30% আপলোড করে দিলাম। যদি আবার নিচের দিকে পাই, আবার কিনলাম, অ্যাভারেজটা কমে যাবে। তো 121 টাকা পর্যন্ত এই স্টকটা নিয়ে আমরা ধাপে ধাপে প্রফিটটা জেনারেট করতে পারবো, যদি সময় নিয়ে আমরা ট্রেড করতে পছন্দ করি। তো এই হচ্ছে ইএচএল, সব ধরনের টার্মই আপ ট্রেন্ডে আছে। তো ইএচএলটা আমরা নিয়েছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর থেকে। আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ স্টকগুলো কালেক্ট করার চেষ্টা করছি, যেন একটা সেক্টর কোনো কারণে, সব সেক্টরটা একসাথে পুল আপ হয় না,
একটা সেক্টর একটু স্লো যাবে, আরেকটা সেক্টর প্রফিট দেবে, এভাবে রোটেশন অনুযায়ী যদি আমরা প্রফিটটা তুলতে পারি সবসময় আমাদের পোর্টফোলিওটা হেলদি থাকবে। এই 5টা স্টকের মধ্যে কিছু আছে মিড টার্মে ইনভেস্ট করা যায়, স্টপ লস দরকার হয় না, ধাপে ধাপে এন্ট্রি নেওয়া যায়। আর কিছু আছে ট্রেডিং স্টক, আমাদের স্টপ লস নিতেই হবে। ভিডিওর এই পর্যায়ে আমরা লাইফ সেক্টর থেকে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে মেঘনা লাইফটা নিয়েছি। মেঘনা লাইফের বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে ও একটা একুমুলেশন ফেজ আপ ট্রেন্ডেই ছিল, বাট মার্কেটটা যখন ক্র্যাশ করে ও কারেকশনে চলে যায়, কারেকশনটা করে। বাট মজার বিষয় হচ্ছে যেটা আমরা সব সময় বলি, একটা স্টক ট্রেন্ডি আছে কিনা বা বুলিশ আছে কিনা এখনো। তো মেঘনা লাইফটাও আমাদের 20 MA, 50 MA এবং 200 এর উপরেই আছে, তার মানে এই স্টকটাও বুলিশ সিগন্যাল দিচ্ছে এবং এখন পারফেক্ট একটা এন্ট্রি জোনে আছে। মেঘনা লাইফের ক্ষেত্রে বর্তমান প্রাইস হচ্ছে 54 টাকা 30 পয়সা। এই লেভেলে যদি কেউ স্টকটা কালেক্ট করে সেক্ষেত্রে স্টপ লস হবে তার 52 টাকা 90 পয়সা। 52 টাকা 90 পয়সা যদি ভেঙে নিচে চলে যায় তাহলে আপনারা স্টপ লস দিয়ে দিতে পারেন। আর এই লেভেলে কালেক্ট করলে আমাদের ইনিশিয়াল টার্গেট হবে 67 টাকা 30 পয়সা এবং আমাদের লং টার্ম টার্গেটটা হবে এই স্টকটার ক্ষেত্রে 80 টাকা, যেটা আমরা ধাপে ধাপে একসাথে তো আর আমরা সেল করব না। যেমন ইএচএল আমাদের কিনা ছিল 71 টাকা রেঞ্জে, আমরা কিছু কিনেছিলাম, আমরা কিছু নাভানা কিনেছিলাম, আমরা জাস্ট 30% আপলোড করেছি। তো মেঘনা লাইফের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ফার্স্ট টার্গেট হবে 67 টাকা 30 পয়সা আর সেকেন্ড টার্গেটটা হবে 80 টাকা। লং টার্ম টার্গেটটা মার্কেট বুঝে সেট করতে হবে। দেন হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা স্টকটাও বুলিশ আছে এবং ও একটা ক্রস ওভার দেওয়ার চেষ্টা করছে এবং ভলিউমটা ভালো আছে নাভানা ফার্মার ক্ষেত্রে। তো নাভানা যদি এই লেভেলে কেউ কালেক্ট করে এবং কারো যদি খুব ভয় লাগে সেক্ষেত্রে নাভানা ফার্মার ক্ষেত্রে বর্তমান প্রাইস হচ্ছে 60 টাকা 50 পয়সা। এটা যদি 55 টাকা ভেঙে ফেলে সেক্ষেত্রে স্টপ লস দিতে পারেন। বাট একসাথে কালেক্ট না করে যখন এটা আরো প্রাইস কমবে সেক্ষেত্রে ধাপে ধাপে কালেক্ট করতে পারেন এই স্টকটা। যেমন ইএচএল, নাভানা ফার্মা, আইটিসি, এগুলো আসলে স্টপ লস দেওয়ার মতো স্টক না। এগুলো আমরা ধাপে ধাপে কালেক্ট করব যেন আমাদের অ্যাভারেজটা সুন্দর রেঞ্জে থাকে। যখন মুভমেন্টটা পেয়ে যাবে আমরা 15-20% প্রফিট নিয়ে বের হয়ে যাব। তো নাভানা ফার্মা যদি 60 টাকা 50 পয়সা লেভেলে কেউ কালেক্ট করে ইনিশিয়াল টার্গেটটা হবে ও একটা রেসিস্ট্যান্স ফেস করবে, ওটা মেজর রেসিস্ট্যান্স কখনো না, সেটা হচ্ছে 65 টাকা একটা রেসিস্ট্যান্স ফেস করবে। বাট আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে 80 টাকা। 80 টাকা রেঞ্জে যে আমরা কিছু আপলোড করব, দেন আমরা 100 টাকা রেঞ্জে বাকিটা আপলোড করব মার্কেট বুঝে। এখন যদি মার্কেট কোনো কারণে লিকুইডিটি না থাকে বা নতুন করে বাজে কোনো সিনারিও তৈরি হয় সেক্ষেত্রে 100 টাকা তো যাবে না, কনফার্ম হয়ে বলা সম্ভব না। আমরা মার্কেট দেখে সিদ্ধান্ত নেব আমরা কতদূর পর্যন্ত আগাবো। তো এই লেভেলে যদি কেউ এন্ট্রি নেয় আমাদের ফার্স্ট টার্গেটটা হবে 80 টাকা বা 64 টাকা লেভেলেও একটা যাত্রা পথেও একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে নাভানা ফার্মার ক্ষেত্রে। তো ইএচএল, মেঘনা লাইফ, নাভানা ফার্মা 3টা স্টকই বুলিশ আছে এবং সব ধরনের টার্মই আপ ট্রেন্ডে আছে, প্রফিট দেবার মতো রেডি হয়ে আছে, এখন জাস্ট মার্কেটের সাপোর্টটা দরকার। আর একটা স্টক হচ্ছে আইটিসি। আইটিসি 200 মুভিং অ্যাভারেজ হচ্ছে 39 টাকা 10 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 39 টাকা 50 পয়সা। এই স্টকটাও বুলিশ বুলিশ টার্মে আছে এবং 20, 50 এবং 200 সব ধরনের টার্মেই ও আপ ট্রেন্ডে আছে। তো বর্তমান প্রাইসে যদি কেউ আইটিসিটা কালেক্ট করে 39 টাকা 50 পয়সা, তো কারো যদি খুব ভয় লাগে 39 টাকা 10 পয়সা বা 39 টাকা যদি নেমে যায়, প্রাইসটা ভেঙে যায়, স্টপ লস দিয়ে বের হয়ে যেতে পারেন। বাট এই স্টকটা ধাপে ধাপে কালেক্ট করলে এটাও স্টপ লস দেওয়ার মতো স্টক না। তো আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে যদি কেউ 39 টাকা 50 পয়সা কালেক্ট করেন ইনিশিয়াল টার্গেট হবে আমাদের 46 টাকা 90 পয়সা ইনিশিয়াল টার্গেট। দেন মার্কেট বুঝে ও সর্বোচ্চ 54 টাকাও যেতে পারে যদি ভলিউমটা জেনারেট করতে পারে। তো এখনো 30% 40%-এর মতো গ্যাপ আছে আইটিসির ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে ইএচএল, নাভানা ফার্মা, আইটিসি মোটামুটি ফান্ডামেন্টাল স্টক ধরা যায়, ওদের ফান্ডামেন্টাল একটা ভ্যালু আছে। তো
তো এই স্টকগুলো কোনো কারণে মার্কেট কারেকশনের সাথে সাথে যদি প্রাইসটা কমে, ও কিন্তু যখন আবার মার্কেটে মুভমেন্টটা আসে ও আবার ওর রেঞ্জে চলে যায়। তো এই ধরনের স্টকগুলো কিনে ভয় পাওয়ার মতো কিছু নাই। আমরা যখন একটা জাঙ্ক স্টক কিনি তখন তো আমাদের ভয় লাগে কি হতে যাচ্ছে, বাট এই ধরনের স্টকগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। এটা মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করবে যদি আমাদের বাই প্রাইসটা ঠিক থাকে। আর একটা স্টক হচ্ছে এআইএল, একটা আমরা জেড ক্যাটাগরি থেকে নিয়ে এসেছি। এআইএলটা নিয়ে আসার কারণ হচ্ছে এআইএলটা আমরা অনেকদিন ট্রেড করেছিলাম, মোটামুটি ভালো প্রফিট আমাদের এআইএল থেকে এসছে। আমরা লাস্ট সম্ভবত কিনেছিলাম 50 টাকার দিকে এবং আমরা অফলোড করেছিলাম 60 টাকার রেঞ্জে অফলোড করেছিলাম। তো অনেকে স্টপ লস নেন নাই, যে কারণে ধারণা করা হচ্ছে এই স্টকটা 50 টাকা থেকে 60 টাকা রেঞ্জে অনেকে আটকা পড়ে আছেন। তো এই স্টকটাও আস্তে আস্তে মুভমেন্টের জন্য রেডি হচ্ছে। একটা ছোটখাটো অ্যাকুমুলেশনও করে ফেলেছে। এখন যেটা করছে ও জাস্ট 20 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজটা দিতে পেরেছে। এই স্টকটা যদি কেউ কিনেন স্টপ লস ফলো করতে হবে। ওর 20 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে 27 টাকা 70 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 29 টাকা। তো এই লেভেলে যদি কেউ কেনেন এবং এটা কোনো কারণে 27 টাকা 70 পয়সা ভেঙে নিচে নেমে যায়, সেক্ষেত্রে স্টপ লস দেওয়া লাগবে। আর যদি আল্লাহ না করুক নেমে না যায়, যদি মার্কেটে ভলিউমটা পায়, মার্কেটের মুভমেন্ট পায় এবং এখান থেকেও পুল ব্যাক করার চেষ্টা করে, ইনিশিয়াল টার্গেটটা হবে 41 টাকা 20 পয়সা। এই জায়গায় যে ও আবার একটা ম্যাসিভ রেসিস্ট্যান্স ফেস করবে, অনেকেই এই জায়গায় অফলোড করার চেষ্টা করবে, এই জায়গায় বাধাটা পাবে। এই জায়গায় যে ও কিভাবে রিয়াকশনটা করে এটা বুঝে দেন সিদ্ধান্তটা নেওয়া লাগবে। তো 29 টাকা থেকে মোটামুটি 40 টাকা এখনো তো ভালো একটা রেঞ্জে আছে, বাট এই স্টকটা যারা ট্রেডিংটা বোঝেন, স্টপ লস ফলো করতে পারবেন, তারা কেনেন। এটা এআইএলটা টেক্সটাইল সেক্টরে একদম পারফেক্ট একটা ট্রেডিং স্টক। যদি বুঝে বাই সেল করতে পারেন, এআইএল প্রতি বছরই 3 বার আপনাকে প্রফিট জেনারেট করে দেয়, বাট স্টপ লস মাথায় রাখতে হবে এআইএল এর ক্ষেত্রে। তো এই ছিল সম্ভাবনাময় 5টা স্টক যেটা 2026 সালে ভালো ভালো পারফর্ম করবে বলে আমরা আশা করছি। একটা হচ্ছে ইএচএল, একটা হচ্ছে মেঘনা লাইফ, একটা হচ্ছে নাভানা ফার্মা, একটা হচ্ছে আইটি সেক্টর থেকে আইটিসি, আর একটা হচ্ছে টেক্সটাইল সেক্টর থেকে এআইএল। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।